এই হ্যালো এভরিওয়ান, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 19শে জুলাই, আর 19শে জুলাই তোমরা সবাই জানো যে একটা পিক আপ ডেট ছিল ব্রাইডালের। তো সেদিন সকাল 8টার সময় আমি চলে গেছিলাম পার্লারে এই দিদিটার মেকওভার করার জন্য। তো এই দিদিটা ছিল এঙ্গেজমেন্ট, তো সেই অনুযায়ী মেকওভারটা ক্রিয়েট করা, আর অনুষ্ঠানটাও ছিল দিনের বেলায়। তো সব কিছু মাথায় রেখেই দিদিটার লুক ক্রিয়েট করেছি। দেখে অবশ্যই জানিও যে দিদিটার লুকটা কীরকম লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর অনেক অনেক শেয়ার করতে হবে। চলো দিদির থেকে শুনে নাও যে দিদির আমার কাছে সেজে কীরকম লাগলো। হাই, আমি তৃষা। আমি অশোকনগরেই বাড়ি, ফায়ার ব্রিগেডের এখানে। আমি রুমকির কাছে সাজতে এসেছি, আর আজকে প্রথম টাইম সাজলাম, কিন্তু আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। যেরকম আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এই দিদিটাকে সাজানোর পরে আমার সেকেন্ড বুকিং ছিল এই দিদিটার। তো আমি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, এই দিদির মেকওভার স্টার্ট করে দিয়েছিলাম। আর এই দিদির না টাইমিং ছিল 12টা। তো দিদি আমাকে বলেছিল যে রুমকে আমার আসতে একটু দেরি হবে। তো আমি দিদিটাকে বলেছিলাম, না দিদি তুমি দেরি করো না, কারণ আমাকে ফার্স্ট ব্রাইডের কাছে যেতে হবে। তো প্লিজ দেরি করো না, কারণ আমাদের এই কিছু কিছু পিক আপ ডেট হয়, যেই ডেটগুলো আমাদের ভীষণ পরিমাণে টাইম মেনটেন করতে হয়। তো সেই হিসাবে আমি কথা বলে ক্লায়েন্টের সাথে আর কি বুকিং নিই কথা বলে। তো এই দিদিটা আমাকে বলেছিল, রুমকে তুমি তোমার মতো করে সাজাও। আমি আমার মতো করে সাজিয়েছিলাম, সাথে দিদির চয়েসের কথাটাও মাথায় রেখেছিলাম। বাট দুজনের চয়েস যখন মিলে যায় না, তখন জিনিসটা তো আলাদাই হয়। তো এই দিদিটাকে কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও। তো এই দিদিকে সাজানোর পরে আমি বেরিয়ে পড়েছিলাম আমার থার্ড ওয়ার্ক করার জন্য। থার্ড ওয়ার্কের বুকিং কিন্তু আমার লোকেশন বুকিং ছিল। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমি, শর্মিষ্ঠাদি, পায়েল আর অয়নকে নিয়ে। তো আমাদের লোকেশন ছিল হাবড়া। তো দিদিটা দেখো কত মিষ্টি। তো এই মিষ্টির মধ্যে দিদিটাকে ব্যথা দিতে আমার খুবই গায়ে লাগছিলো, বাট আমার কিছু করার ছিল না, কারণ দিদির আপার লিপের পশমগুলো অনেক বড় বড় ছিল। আর এই গরমের মধ্যে যদি এরকম বড় বড় পশম হয়, আর তার মধ্যে বুঝতেই পারছো মেকআপের মধ্যে ওই পোর্শনটা একটা কালো ভাব লাগবে দেখতে। দেন আমি দিদির প্রসেসিং স্টার্ট করে দিই। তো এই গরমে বুঝতেই পারছো দিদির ব্র্যান্ড ছিল ম্যাগ, বাট তার মধ্যেও কিছু 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 জিনিসকে আমাকে মাথায় রেখে কাজ করতে হয়েছিল, কারণ যা গরমটাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। তো দেখে অবশ্যই জানিও যে কাজটা কীরকম লাগছে, আর কলকাটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কলকাটা আমি কখনো ভেবে আঁকি না, আঁকতে আঁকতেই হয়ে যায়। কীরকম লাগছে জানাতে ভুলো না। এই মিষ্টি লুকটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমার নিজের পার্সোনাল। দিদিটা খুব খুব মিষ্টি, ভীষণ সুন্দর। তো এই দিদিটাকে কমপ্লিট করার পর আমি এই দিদির বোনকেও কমপ্লিট করেছিলাম, বাট সেটার খুব একটা ভিডিও নিতে পারিনি। যেটুকু নিতে পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আমাদের নেক্সট বিউটিশিয়ান প্লাস ব্রাইডালের ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে জুলাই মাস থেকে। তোমরা যারা যারা মনে করছো অ্যাডমিশন নেবে, খুব তাড়াতাড়ি নিজেদের সিট বুকিং করে নিও। আর যারা আপকামিং ব্রাইড আছো, যারা আমার কাজ ভালোবাসো, তারাও অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে নিও। তো চলো, এখনের মধ্যে সবাইকে টাটা।